বর্তমান জামানার খতিব আজম মুনাজির ইসলাম হযরতুল আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি, হযরতুল আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله ورسوله وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبيه وقال عليه الصلاة والسلام إن الله لا يجمع أمتي على الضلالة وقال عليه الصلاة والسلام إذا اجتهد الحاكم فإن أصاب فله أجران وإن أخطأ فله أجر واحد أو كما قال عليه الصلاة والسلام हजरत उलमाए किराम, मुहतरम हाजिरीन, আমার দীর্ঘদিনের সাধনা এবং স্বপ্ন আজকের এই সেমিনারের মাধ্যমে বাস্তবায়িত হতে যাচ্ছে বলে মনে হয়। সেটা হলো, আমি আমার কর্মজীবনের সূচনা থেকেই অত্যন্ত চিন্তিত ছিলাম একটা ব্যাপার নিয়ে। সেটা হলো যে আহলে সুন্নাত ওয়াল জামাত নামটা বেদাতীরা ব্যবহার করে যাচ্ছে, আর সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমগণ নীরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছেন। এই অবস্থাটা আমার জীবনের শুরু থেকেই আমার কাছে অসহনীয় ছিল। এর নিরসনের জন্য আমি আমার সারা জীবনের অধিকাংশ সাধনা এর পিছনে ব্যয় করেছি। এটা কিভাবে নিরসন করা যায়? বেদাতীরা নিজেদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যবহার করবে, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমগণ তা নীরবে দেখে যাবেন, সয়ে যাবেন। এটা কিছুতেই হতে পারে না। এ ব্যাপারে আমি আমার জীবনে যত সাধনা করেছি এর একটা অংশ হলো, ইতিমধ্যেই আমি প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচিতি নামে একটা গ্রন্থ রচনা করেছি। আমি আশা করি আমাদের বর্তমান উদ্যোগ এর পথে আমার সেই বইটাও আমাদেরকে দিক নির্দেশনা দিতে পারে। আমাদের বর্তমান জমানায়, বর্তমান সমাজে শুধু যে বেদাতীরা নিজেদেরকে সুন্নি বলে প্রতারণা করে যাচ্ছে তাই নয়, বরং আমাদের বর্তমান সমাজে প্রতারকদের দৌরাত্ম্য এতই বেড়েছে, যারা মুসলমান নয় কাফের, তারা নিজেদের নাম দেয় মুসলিম জামাত। সারা দুনিয়ার মুসলমানদের কে না জানে যে কাদিয়ানীরা অমুসলিম কাফের, কিন্তু নাম ধারণ করেছে আহমদিয়া মুসলিম জামাত।
কাফেরের দল মুসলিম জামাত নাম ধারণ করে কেন? একমাত্র সরল মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য। সাহাবায়ে কেরামের জামাতকে অনুকরণের পরিবর্তে তাদেরকে সমালোচনার লক্ষ্যস্থলে রূপান্তরিত করে যারা, তারা নিজেরা নিজেদের দলের নাম দিয়েছে জামাত। মুসলিম বিরোধীরা নাম ধারণ করেছে মুসলিম। যে জামাত সারা বিশ্বের সমস্ত মুসলমানদের জন্য অনুকরণীয় আদর্শ, সেই আদর্শ বিরোধীরা নাম ধারণ করেছে জামাত। বেদাতীরা নাম ধারণ করেছে সুন্নি, আর যারা খালাফিও নয় খালফি, তারা নাম ধারণ করেছে সালাফি। যারা হাদিস মানে না, তারা নাম ধারণ করেছে আহলে হাদিস। ইসলাম ধর্ম যারা মানে না, তারা মুসলিম জামাত নাম ধারণ করেছে। কিসের জন্য? মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য। সাহাবায়ে কেরামের জামাতকে যারা অনুকরণীয় মানে না, নিজেদের দলের নাম জামাত রাখলো কেন? মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য। বেদাত ছাড়া যাদের জীবনের কোনো সাধনা নাই, তারা সুন্নি নাম ধারণ করলো কেন? শুধুমাত্র মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। যারা সলাফে সালেহিনের পথ ছেড়ে দিয়ে ভ্রান্ত পথ অবলম্বন করলো, তারা নিজেদেরকে সালাফি নাম দিল কেন? মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য। যারা হাদিস মানে না, তারা নিজেদের দলের নাম আহলে হাদিস দিল কেন? মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। এই সবগুলি কথা এই অনুষ্ঠানে এই সময়ে সবিস্তারে বলার মতো সময় সুযোগ নাই। শুধু হাদিস মানে না অথচ আহলে হাদিস নাম ধারণ করেছে যারা, এদের ব্যাপারে সামান্য একটু কথা বলছি। এরা হাদিস মানে না অথচ আহলে হাদিস নাম ধারণ করেছে। আমার আগে যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন বক্তব্য রেখে গেছেন, তাদের অনেকের বক্তব্যের ফাঁকে ফাঁকে আপনারা লক্ষ্য করে থাকবেন, হাদিস না মানার দৃষ্টান্ত তাদের কথায় আপনাদের সামনে আশা করি পরিষ্কার হয়েছে যে এরা হাদিস মানে না। এর একটা উদাহরণ, কোন হাদিসে নামাজে দাঁড়ানো অবস্থায় সিনায় হাত বাঁধার কথা আছে, কোন হাদিসে নাভির নিচে হাত বাঁধার কথা আছে। তাইলে নামাজে দাঁড়ানো অবস্থায় মুসল্লির হাত বাঁধার হাদিস, হাত বাঁধা বিষয়ের হাদিস দুই রকম। কোন হাদিসে সিনায় হাত বাঁধা প্রমাণিত হয়, কোন হাদিসের দ্বারা নাভির নিচে হাত বাঁধা প্রমাণিত হয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, সিনায় হাত বাঁধার হাদিসগুলি নারীদের জন্য প্রযোজ্য, নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলি পুরুষের জন্য প্রযোজ্য। আমার কথা বুঝে থাকলে বলুন, নামাজে দাঁড়ানো অবস্থায় হাত বাঁধার হাদিস কত প্রকার? ইমাম আবু হানিফা কোন প্রকার হাদিস অমান্য করলেন? না, উভয় প্রকার হাদিস মান্য করলেন। যারা আহলে হাদিস দাবি করে, এদের নারীরাও সিনায় হাত বাঁধে, পুরুষেরাও সিনায় হাত বাঁধে। নাভির নিচে হাত বাঁধার হাদিসটা মানলো না, ফেলে দিল, নাম ধারণ করলো আহলে হাদিস। কেন? হাদিস যে ফেলে দিল, এটা যেন সরল মুসলমান বুঝতে না পারে। সুতরাং আহলে হাদিস এরা এই নামটা ধারণ করেছে মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য। আরেকটা উদাহরণ দিচ্ছি। এক হাদিসে আছে, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, প্রত্যেক আযান এবং একামতের মধ্যে নামাজ আছে। আযান এবং একামতের মধ্যবর্তী সময়ে নামাজ আছে। যে কারণে আহলে হাদিস নামধারীরা মাগরিবের আযানের পরে একামতের আগে 2 রাকাত নফল নামাজ পড়ে।
দাবি আমরা হাদিসের উপর আমল করি। হাদিসে আছে বাইনা কুল্লি আযানাইনে সালাতুন, কিন্তু আরেক হাদিসে আছে বাইনা কুল্লি আযানাইনে সালাতুন ইল্লাল মাগরিব। বাইনা কুল্লি আযানাইনে সালাতুন বলেন ইল্লাল মাগরিব যে হাদিসে আছে সেই হাদিসটা মানলো না ফেলে দিল? না মানলে হাদিস ধারণ করলো কেন? লোকে যেন বুঝতে না পারে যে এরাই হাদিসের দুশমন। হাদিসের দুশমনি করার জন্য আহলে হাদিস নাম ধারণ করেছে। হাদিস একমাত্র মযহাব চতুষ্টয়ের কোন একটা মযহাব অনুসরণ করা ছাড়া হাদিসগুলি যথাযথভাবে মানার কোনো উপায় নাই। হাদিসগুলি যথাযথভাবে মানার কোনো উপায় নাই। আমার ধারণা মতে এখানকার এ সমাবেশের অধিকাংশ শ্রোতাগণ উলামায়ে কেরাম, আপনারা জানেন রাসূলের তিনটা জিনিসকে তার হাদিস বলা হয়। রাসূলের কথাকে রাসূলের হাদিস বলা হয়, রাসূলের কাজকে রাসূলের হাদিস বলা হয়, রাসূলের সমর্থনকে রাসূলের হাদিস বলা হয়। রাসূলের কথা, রাসূলের কাজ, রাসূলের সমর্থন, এই তিনটা জিনিসের নাম রাসূলের হাদিস। কিন্তু এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের প্রথমাংশে বলেন, ইস্তিনজার ব্যাপারে, প্রস্রাব পায়খানার ব্যাপারে বলেন, লা তাস্তাকবিলুল কিবলা ওয়ালা তাস্তাকবিরুহা। কিবলা সামনে নিয়ে অথবা কিবলা পিছন দিয়ে পেশাব পায়খানা করবে না। এটা হাদিসের প্রথম অংশ। শেষের অংশে বলেন, ওয়ালাকিন শাররিকু আও গাররিবু, কিন্তু তোমরা পূর্ব দিকে এবং পশ্চিম দিকে প্রস্রাব পায়খানা করো। হাদিসের শেষের অংশটা বাংলাদেশের কোন মুসলমানের জন্য মানা কি সম্ভব? মানলে কি প্রথম অংশ মানা হবে? হবে না। তাহলে হাদিস কোনটা মানা যাবে, কোনটা মানা যাবে না, হাদিস কোনটা অনুসরণীয় অনুকরণীয়, কোনটা অনুসরণীয় অনুকরণীয় নয়, সেটা নির্ধারণ করে একমাত্র ইলমুল ফিকহ। ইলমে ফিকহের দ্বারা সাব্যস্ত হবে কোন হাদিস অনুকরণীয়, কোন হাদিস অনুকরণীয় নয়। কাজেই ইলমে ফিকহ না মানলে যেই হাদিস অথবা যে হাদিসের যে অংশ উম্মতের জন্য অনুকরণীয় নয় সেটাও মানা শুরু করে দেবে। তার জন্য পথভ্রষ্ট হওয়া ছাড়া, গুমরাহ হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর ইলমে ফিকহের মূলনীতি হলো চারটা: কুরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই চারটা মূলনীতি ইলমে ফিকহের জন্য। কুরআন হলো আল্লাহর কালাম, সুন্নাহ হলো রাসূলের, ইজমা হলো উম্মতের, আর কিয়াস হলো মুজতাহিদগণের। ইসলামের কোন বিধান যদি সুস্পষ্টভাবে কোরআনের দ্বারা প্রমাণিত হয়, সেক্ষেত্রে কোরআনকেই অনুকরণ করতে হবে। কোন বিধান যদি কোরআনের দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত না হয়, তাহলে সেই বিধান অনুসন্ধান করতে হবে রাসূলের হাদিসে, রাসূলের সুন্নায়। সেখানেও যদি সুস্পষ্টভাবে কোনো বিষয়ের সমাধান পাওয়া না যায়, তাহলে উম্মতের ঐক্যমতে সেই বিষয়ের সমাধান তালাশ করতে হবে। সেখানেও যদি পাওয়া না যায়, মুজতাহিদগণের কিয়াসের দ্বারা ইলমুল ফিকহ, ইসলামের বিধান শাস্ত্রের নীতিমালাগুলি, ইসলামী বিধান শাস্ত্রের শাখা প্রশাখাগুলি মুজতাহিদগণের কিয়াসের দ্বারা প্রমাণিত হবে। তাহলে ইসলামী বিধান শাস্ত্রের মূল উৎস হলো চারটা: আল্লাহর কুরআন, নবীর সুন্নাহ, উম্মতের ইজমা, মুজতাহিদগণের কিয়াস। স্মরণ রাখতে হবে যে কুরআন হলো আল্লাহর কালাম, সুন্নাহ হলো রাসূলের,
ইজমা উম্মতের আর কিয়াস কার? কিয়াস মুস্তাহিদিনের কিয়াস। মুস্তাহিদ কাদেরকে বলা হয় সেই প্রশ্নের জবাব দীর্ঘ এবং ব্যাখ্যা সাপেক্ষ, যার আলোচনা এখানে সম্ভব নয়। যে সমস্ত ইসলামের মহামনীষীগণ কোরআন সুন্নাহর আলোকে, কোরআন সুন্নাতে যে সমস্ত বিষয়ের সুস্পষ্ট সমাধান পাওয়া যায় না, কোরআন সুন্নাহর আলোকেই সেই সমস্ত বিষয়ের সুস্পষ্ট সমাধান এক সুনির্দিষ্ট গবেষণার মাধ্যমে প্রদান করার যোগ্যতা রাখেন, তাদেরকেই মুস্তাহিদ বলা হয়। যেমন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, এই চারজনের প্রত্যেকেই এক একজন মুস্তাহিদ ইমাম ছিলেন। আমাদের বর্তমান সমাজে এমন কিছু মূর্খ জাহেলের আবির্ভাব হয়েছে, যারা ইজতিহাদের যোগ্যতা রাখবে তো দূরের কথা, মোটামুটি এলেম কালামও জানে না, অথচ ইসলামের বিধান প্রমাণ করার জন্য কিয়াস করা শুরু করে দেয়। কিয়াস, কিয়াস শব্দের বাংলা অর্থ হলো, শব্দার্থ হলো অনুমান। এটা যদি এমন হতে পারে তাহলে সেটাও এমন হতে পারবে না কেন? এরকম অনুমান রে কিয়াস। আরবি ভাষায় শব্দটা হলো কিয়াস, বাংলায় তার শব্দার্থ হলো অনুমান। যেমন এর একটা উদাহরণ দিচ্ছি, নামাজে মেয়ে লোকদের চেহারা এবং হাতের পাঞ্জা খোলা রাখার বিধান কোরআন সুন্নাহর দ্বারা প্রমাণিত, নুসুসের দ্বারা প্রমাণিত, কিন্তু পায়ের পাতা খোলা রাখার বিধান কোরআনেও নাই, সুন্নাহও নাই। মুস্তাহিদগণ বলেন, যে কারণে মেয়ে লোকের চেহারা নামাজে খোলা রাখার বিধান দেওয়া হয়েছে, যে কারণে মেয়ে লোকের হাতের পাঞ্জা নামাজে খোলা রাখার বিধান দেওয়া হয়েছে, সেই কারণ পায়ের পাতার মধ্যেও বিদ্যমান আছে। সুতরাং চেহারা খোলা রাখা জায়েজ হলে পায়ের পাতা খোলা রাখা জায়েজ হবে না কেন? এই অনুমানের নাম হইল কিয়াস। সুতরাং মেয়ে লোকের পায়ের পাতা নামাজে খোলা রাখার বিধান, আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন, কোরআন সুন্নাহর দ্বারা প্রমাণিত না মুস্তাহিদগণের কিয়াসের দ্বারা? পায়ের পাতা খোলা রাখার বিধান মুস্তাহিদগণের কিয়াসের দ্বারা প্রমাণিত। এইরকম মুস্তাহিদ ইমামগণকে যারা মানে না, যারা বলে হাদিস মানি মযহাব মানি না, এরা কিয়ামত পর্যন্ত বলতে পারবে না মেয়ে লোকের পায়ের পাতা নামাজে খোলা রাখার বিধান পাইল কোথায়। এই বিধান তো কোরআনেও নাই, হাদিসেও নাই। মেয়ে লোকের পায়ের পাতা নামাজে খোলা রাখার বিধান কোরআনের দ্বারাও প্রমাণিত নয়, সুন্নাহর দ্বারা, হাদিসের দ্বারাও প্রমাণিত নয়। সুতরাং যারা বলে হাদিস মানি মযহাব মানি না, এরা মূলত হাদিসেই মানে না। হাদিস মানে না এর দুটি উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরেছি একটু আগে। এরা যে সমস্ত বিভ্রান্তি বর্তমান সমাজে ছড়াচ্ছে, এরা যে সমস্ত সাধারণ মুসলমান কোরআন হাদিসের জ্ঞান যাদের পরিপক্ক নয়, অথবা কোরআন হাদিসের জ্ঞান যাদের কাছে মোটেও নাই, এদের কাছে যাইয়া হাদিসের দলিল দিয়া বলতে চায় যে কোরআন হাদিস আমাদের দলিল, আমরা আবু হানিফার কথা মানবো কেন? রাসূলের কথা দলিল, রাসূলের কথা মানবো, আবু হানিফার কথা মানবো কেন? আমরা রাসূলকে অনুকরণ করব, ইমাম শাফিকে অনুকরণ করব কেন? সুতরাং মযহাব মানা ইসলাম ধর্মকে বিনষ্ট করা, হাদিস মানা হলো ইসলাম ধর্মকে সংরক্ষণ করা। এভাবে তারা ধোঁকা দেয় এবং কোরআন হাদিসের সাথে সাথে ইজমা এবং কিয়াস যে ইসলামী শরীয়তের দলিল, এই কথাটা তারা অস্বীকার করে। কাদের সামনে? পরিপক্ক উলামায়ে কেরামের সামনে নয়, অশিক্ষিত মূর্খদের সামনে ইজমা এবং কিয়াস যে ইসলামী শরীয়তের দলিল, সেই কথা তারা অস্বীকার করে। এজন্য আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনের এমন এক আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস
এই চারটা জিনিসকেই ইসলামী শরীয়তের দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কোরআনে ধার্য করে দিয়েছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস তেলাওয়াত করেছি, যে হাদিসগুলিতে আল্লাহর রাসূলও কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এই চারটাকে ইসলামী শরীয়তের দলিল সাব্যস্ত করেছে। তেলাওয়াতকৃত আয়াতটা হল সূরা নিসার 59 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। এই আয়াতের ব্যাখ্যায়, আয়াতটা হলো সূরা নিসার 59 নম্বর আয়াত। আয়াতের ব্যাখ্যায় পৃথিবীর বিখ্যাত মুফাসসিরে কুরআন এবং পৃথিবীর বিখ্যাত দার্শনিক, সাথে সাথে পৃথিবীর বিখ্যাত ওলি আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তার অমর গ্রন্থ তাফসীরে কাবীরে লেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ ইমানদারদেরকে সম্বোধন করেছেন। সম্বোধন করে আতিউল্লাহ বলে আল্লাহর কোরআনকে তাদের জন্য ইসলামী শরীয়তের দলিল সাব্যস্ত করে দিয়েছে। আতিউর রাসূল বলে রাসূলের সুন্নাহকে ইমানদারদের জন্য ইসলামী শরীয়তের দলিল সাব্যস্ত করে দিয়েছে। উলিল আমরি মিনকুম বলে উম্মতের ইজমাকে ইমানদারদের জন্য ইসলামী শরীয়তের দলিল সাব্যস্ত করে দিয়েছেন। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি বলে মুস্তাহিদ ইমামগণের কিয়াসকে ইমানদারদের জন্য ইসলামী শরীয়তের দলিল সাব্যস্ত করে দিয়েছেন। তাহলে ইসলামী শরীয়তের চার দলিল কোরআন, হাদিস, ইজমা, কিয়াস পেলাম কোথায়? কোরআনের কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা নিসার 59 নম্বর আয়াতে। একটা প্রশ্ন অনেকের মনে অনেক সময় জাগে যে কোরআন হাদিস আমাদের হাতে থাকা অবস্থায় আমরা ইসলামী শরীয়তের দলিল উম্মতের ইজমার মধ্যে ঐক্যমতে তালাশ করতে যাব কেন? কোরআন হাদিস আমাদের হাতে থাকা অবস্থায় আমরা মুস্তাহিদগণের কিয়াস এর দ্বারা সমাধান নিতে যাব কেন? এই প্রশ্নের জবাবে ফুকাহায়ে কেরাম লিখেছেন, ইসলামের যাবতীয় বিধিবিধান পুঙ্খানুপুঙ্খরূপে বিস্তারিত এবং সুস্পষ্টভাবে কোরআনেও বর্ণিত নাই, হাদিসেও বর্ণিত নাই। বিভিন্ন কারণে, সেই কারণগুলি এখানে আলোচনা করার মতো সময় সুযোগ নাই। ইসলামের যাবতীয় বিধিবিধান সুস্পষ্টভাবে কোরআনে এবং হাদিসে বর্ণনা করলে মানুষ নিজেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। এই সমস্ত সমস্যা থেকে ইসলামের বিধান পালন করেওয়ালাদেরকে রক্ষা করার জন্যই, এক কথায় ইসলামী অনুশাসন পালনের সুযোগ সুবিধা এবং এই সুযোগ সুবিধার প্রশস্ততা প্রদানের জন্যই আল্লাহ ইচ্ছাকৃতভাবে কোরআনে এবং হাদিসে অনেক বিধান অস্পষ্ট রেখে দিয়েছেন, সুস্পষ্ট বিবরণ দেননি। এর একটা উদাহরণ পেশ করছি, দেখুন। কোন মাসে রোজা রাখা ফরজ, এই প্রশ্নের সমাধান আল্লাহ সুস্পষ্টভাবে কোরআনে বলে দিয়েছেন, শাহরু রমাদান। কোন মাসে রোজা রাখা ফরজ, এই প্রশ্নের সমাধান অস্পষ্ট না সুস্পষ্ট? সুস্পষ্ট। কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ, এর সমাধান আল্লাহ কোরআনে অস্পষ্টভাবে দিয়েছেন, আইয়ামাম মাদুদাত, গণা বাছা কতক দিন। কতক দিন বলতে সুনির্দিষ্ট কোনো সংখ্যা বুঝায় না। আল্লাহ 29 দিনও বলেননি, 30 দিনও বলেননি, কতক দিন বলেছেন। এটা কি সুস্পষ্ট সমাধান না অস্পষ্ট? অস্পষ্ট রাখলেন কেন? মুফাসসিরিনে কেরাম লেখেন যে যদি আল্লাহ সুস্পষ্টভাবে বলে দিতেন যে রমজান মাস আসলেই তোমাদের রোজা রাখা ফরজ হবে 30 দিন, তাহলে যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা প্রমাণিত হইতো, সেই বছর ঈদের দিন রোজা রেখে তোমাদের 30-এর সংখ্যা পূরণ করতে হইতো।
তাহলে সুস্পষ্ট সমাধান দিলে সুবিধা হইতো না সংকট হইতো? একটা মাত্র উদাহরণ দিলাম। এই ধরনের বিভিন্ন কৌশলগত কারণে, বিভিন্ন হিকমতের কারণে, বিভিন্ন রহস্যের কারণে কুরআন হাদিসে ইসলামের সবগুলি সমাধান সুস্পষ্টভাবে দেওয়া হয়নি। এই জন্য মুস্তাহিদগণ কিয়াস করে সমাধান বের করবেন কখন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম দেখেন 3 অবস্থায়। যদি কুরআন হাদিসে অনুসন্ধান করে কোনো বিষয়ের সমাধান পাওয়া না যায়, অথবা সমাধান পাওয়া যায় কিন্তু সুস্পষ্ট নয়, অথবা সমাধান পাওয়া যায় সুস্পষ্টই কিন্তু পরস্পর বিরোধী মনে হয়। এই 3 অবস্থায় মনে রাখতে হবে আমাদের যে কুরআন সুন্নাতে যে বিষয়ের সমাধান অনুসন্ধান করে পাওয়া যায় না, এটা এক অবস্থা। দ্বিতীয় অবস্থা হলো পাওয়া যায় কিন্তু পরিষ্কার নয়, অস্পষ্ট। তৃতীয় অবস্থা হলো অস্পষ্টও নয়, কুরআন সুন্নাতে সমাধান পাওয়া যায় এবং সুস্পষ্ট, তবে সমাধান একটা সমাধান একরকম, একই বিষয়ের সমাধান অন্য ক্ষেত্রে পাওয়া যায় ভিন্ন রকম। এইরকম পরস্পর বিরোধী সমাধান যে বিষয়ে পাওয়া যায় কুরআন সুন্নাতে, এই 3 ক্ষেত্রে তার সুস্পষ্ট সমাধান ব্যাখ্যা করার দায়িত্ব পবিত্র কুরআনের সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ নিজেই মুস্তাহিদগণের হাতে অর্পণ করেছেন। আমি আশা করি আমার কথাগুলি একটু কঠিন হলেও আপনারা মনোযোগ দিয়ে শুনছেন, যেহেতু অনুধাবন করতে পারছেন পরিষ্কারভাবে। ইসলামী শরীয়তের 4 দলিল কুরআনের আয়াতের দ্বারাও প্রমাণিত, রাসূলের হাদিসের দ্বারাও প্রমাণিত। এই বিষয়গুলি আমাদের সমাজে ব্যাপকভাবে আলোচনা হবে দূরের কথা। মাদ্রাসায় ফিকহের কিতাবগুলি যে সমস্ত ক্লাসে পড়ানো হয়, ওই সমস্ত ক্লাসেও আমার ধারণা মতে যথাযোগ্যভাবে সবিস্তারে আলোচনা হয় না। যে সুযোগে এই তথাকথিত সালাফিরা, তথাকথিত আহলে হাদিসরা, সাধারণ মুসলমান যেমন তেমন আলেমদেরকেও মযহাব মানা ভ্রান্ত মতবাদ, হাদিস মানতে হবে মুসলমানদের, এমন কথা বলে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে। এজন্য আমার মনে হয় যে মাদ্রাসার যে সমস্ত ক্লাসে ছাত্রদেরকে ফিকহের কিতাব পড়ানো হয়, সেখানেও এই সমস্ত বিষয়ে তাদেরকে পরিপূর্ণ দক্ষতা অর্জন করার মতো ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সর্বস্তরের মুসলমানদেরকে এই সমস্ত সালাফি নামদারি, এই সমস্ত আহলে হাদিস নামদারি দুঃখাবাদেরা হাদিস মানার দুহাই দিয়া যেন মযহাব মানার বিরুদ্ধাচরণকারী তৈরি করতে না পারে, সেই ব্যাপারে সর্বস্তরের মুসলমানদেরকে সচেতন করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ প্রসঙ্গে আমি নবগঠিত সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাত সংরক্ষণ পরিষদের কর্মকর্তাগণের কাছে সবিনয় অনুরোধ রাখব যে এই আহলে হাদিস নামের ফিতনাবাজ, সালাফি নামের ফিতনাবাজ, লামাযহাবী ফিতনাবাজ, গায়রে মুকাল্লিদ ফিতনাবাজ, আর সুন্নি নামদারি ফিতনাবাজ, জামাত নামদারি ফিতনাবাজ, মুসলিম জামাত নামদারি ফিতনাবাজ, আর মারিফতের নামে ভণ্ডপীর ফিতনাবাজদের, এই সমস্ত সকল প্রকার ফিতনাবাজদের ফিতনাবাদীর মুখোশ উন্মোচন করে সর্বস্তরের মুসলমানদেরকে সতর্ক করার জন্য, সচেতন করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার উদ্দেশ্যে এই সংগঠনের উদ্যোগে পাঠাগার প্রতিষ্ঠা করা দরকার, গবেষণাগার প্রতিষ্ঠা করা দরকার, প্রকাশনাগার প্রতিষ্ঠা করা দরকার। যদি নিয়মিত পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের সর্বস্তরের মুসলমানদেরকে বিষয়গুলি বিস্তারিতভাবে অবগত হওয়ার সুযোগ প্রদান করতে পারি, যদি গবেষণাগার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এই সমস্ত ফিতনাবাদেরা কিভাবে সমাজকে ধোঁকা দেয় সেই ধোঁকার মুখোশগুলি আমরা উন্মোচন করে দিতে পারি, এরা যে সমস্ত দলিলের নামে ভ্রান্ত কথা প্রচার করে থাকে, প্রকাশনার মাধ্যমে আমরা সেগুলিকে যদি ধারাবাহিকভাবে খণ্ডন করে যেতে পারি, ইনশাআল্লাহ কোনো ফিতনাবাজ এই দেশে মাথা ছাড়া দিতে পারবে না। এই দেশে হক এবং হক্কানিয়তের ঝান্ডা উড্ডীন হবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি